আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুলাসের সাথে ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো গত পার্টে আমরা আমাদের ওয়েবসাইটে যে সুডো ক্লাস অ্যান্ড সুডো এলিমেন্টস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকের এই পার্টে আমরা অপাসিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। এই জন্য আমরা আমাদের কোড এডিটর ওপেন করে আগে লাইভ সার্ভার করে রেখেছি। সো আমি এখানে একটা ইমেজ ইউজ করতে যাচ্ছি। সো আমি একটা IMG ট্যাগ নিলাম অ্যান্ড আমাদের সোর্সটা আমরা বলে দিই আমরা কি ইমেজ ইউজ করব। সো আমি কিন্তু আমাদের এখানে একটা ইমেজ রেখে দিয়েছি 05.png নামে। সো আমি সেটা সোর্সটা বলে দিই যে 05.png। ওকে, সো এটা বলার পর কিন্তু আমাদের ইমেজটা চলে আসবে অ্যান্ড আমি এখানে অল্টার টেক্সট হিসাবে বলে দিলাম যে সে হাবলু। ওকে, তো এর অর্থ হলো কোনো কারণে যদি আমাদের ইমেজটা লোড না হয় তাহলে কিন্তু এখানে হাবলু লেখাটা শো করবে। ওকে, তো আমি আমাদের ইমেজটা কিন্তু অনেক বড় আকারে শো করতেছে। তো আমি ইমেজটার এখানে একটু স্টাইল করি। সো আমি ইমেজটা একটা ধরলাম, আইএমজিটা একটা ধরলাম, ধরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমি যদি এটার উইথ সেট করে দিই। সো আমি উইথ লিখে দিলাম অ্যান্ড এটার উইথ আমরা বলে দিলাম হলো সে 400 পিক্সেল আমাদের উইথ হবে। ওকে, তাহলে দেখা যাক এটা কিন্তু ছবিটা ছোট হয়ে যাবে। অ্যান্ড যেহেতু আজকে আমরা অপাসিটি নিয়ে আলোচনা করব, সো আমরা অপাসিটির কীভাবে ইউজ করতে হয় সেটা দেখে নেই। তো আমরা চাচ্ছি আমরা যখন আমাদের এই ছবিটার উপরে হোভার করব, মাউসটা হোভার করব, তখন আমাদের এই ছবিটার অপাসিটি একটু কমে যাবে অ্যান্ড এটার উপরে একটা লেয়ার চলে আসবে। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা ইমেজ ট্যাগে ইমেজের উপরে একটা হোভারের ইফেক্ট দিতে চাচ্ছি, অর্থাৎ অপাসিটি কমাইতে যাচ্ছি। এই জন্য আমাদেরকে আইএমজি ট্যাগ ইউজ করার পর আমাদেরকে একটা সুডো ক্লাস ইউজ করতে হবে, সেটা হলো হোভার। সো আমি হোভার লিখে দেই। ওকে, হোভার লিখে দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমাদেরকে বলে দিতে হবে যে অপাসিটি। সো অপাসিটি আমি লিখলাম। অপাসিটি লেখার পর আমি এটা আমাদের যে অপাসিটির ভ্যালু এটা 0 থেকে 1-এর ভিতরে ইউজ করতে হবে। আমি যদি অপাসিটি 0 করে দেই তাহলে আমি যদি এটা মাউস হোভার করাই তাহলে কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। বাট আমি যদি এটা 1 করে দিই তাহলে মাউস হোভার করলে কোনো কিন্তু কিছু শো হচ্ছে না। বাট আমি যদি এখানে 0.5 করে দিই তাহলে কিন্তু আমাদের এটা আবার কাজ করতে শুরু করবে। সো আমি যদি নিয়ে যাই, এই যে আমাদের এটা কিন্তু কমে যাচ্ছে। সো আমি ভালো করে যদি দেখাই, এই যে আমাদের কিন্তু এটার লেয়ারটা একটু উপরে হালকা শেড টাইপের হয়ে যাচ্ছে অ্যান্ড আমাদের এটার অপাসিটিটা কিন্তু কমে যাচ্ছে। তো আমরা অপাসিটির আরও একটা ভেরিয়েন্ট দেখে আসি। সো আমি যে কোডগুলো লিখেছিলাম এগুলো ডিলিট করে দিলাম অ্যান্ড আমরা এখানে একটা ডিপ ট্যাগ নিলাম। সো আমি একটা ডিপ নিলাম অ্যান্ড ডিপটার একটা ক্লাস দিয়ে দিলাম। সে মনে করেন যে আমি একটা বিজি ক্লাস দিলাম অ্যান্ড আমরা এই বিজিটাকে একটু স্টাইল করে আসি। সো সিএসএসে আমাদেরকে কল করতে হবে .bg লিখে। আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড বিজি যেটা সিলেক্ট করলাম এটার একটা ইমেজ চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে। সো আমরা ব্যাকগ্রাউন্ড হাইফেন দিয়ে ইমেজও ইউজ করতে পারি অথবা শুধু ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করে আমাদেরকে এখানে বলে দিতে হবে হলো ইউআরএল। সো প্রথমে আমাদেরকে ইমেজ অ্যাড করে দিতে হবে। সো আমরা যেই 05.png ওইটাই অ্যাড করি। সো 05.png আমরা যে ইমেজটা সিলেক্ট করেছিলাম সেটা অ্যাড করলাম। তো আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিলাম এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে এখানে শো করতেছে না, রেজাল্টে শো করতেছে না। সো শো করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে উইথ অ্যান্ড হাইট নিতে হবে। সো আমি উইথ নিলাম, আমাদের যেই বিজি যেই ক্লাসটা ছিল এটার আমরা উইথ নিলাম সে 700 পিক্সেল অ্যান্ড এটার আমরা হাইট নিলাম হলো আমরা 400 পিক্সেল। তাহলে দেখা যাক কি হয়। তো তাহলে কিন্তু আমাদের একটু শুধু কেটে আসছে এটা। সো আমাদেরকে বলে দিতে হবে আমাদের যে ইমেজটা আছে সেটা হবে হলো নো রিপিট। সো এটার ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট হবে অ্যান্ড এটা সেন্টারে থাকবে। সো আমি সেন্টার করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এটা মাঝখানে চলে আসবে। ওকে, সেন্টার ইউজ করে দিলাম, তাহলে এটা কিন্তু মাঝখানে চলে আসলো। সো এরপরে আমরা চাচ্ছি আমাদের এই ডিপ ট্যাগের ভিতরে আমরা আরও একটা ডিপ ট্যাগ নেই। সো ডিপ ট্যাগ আমরা নিলাম অ্যান্ড এটার ক্লাস দিয়ে দিলাম সে বক্স। সো এটা আমরা এর ভিতরে আমরা একটা পি ট্যাগ নিলাম অ্যান্ড পি ট্যাগের ভিতরে আমরা লিখে দিলাম যে হাবলু ভাইয়া। ওকে, আমাদের লেখাটা কিন্তু চলে আসলো হাবলু ভাইয়া। সো আমরা আমাদের হাবলু ভাইয়া লেখাটা কিন্তু আরও স্টাইল করতে পারি। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে পি ট্যাগ সিলেক্ট করতে হবে। সো পি ট্যাগ সিলেক্ট করার পর আমরা এটার ফন্ট সাইজ বাড়াই দেই। সো আমাদের কী করতে হবে, ফন্ট হাইফেন দিয়ে সাইজ করে দিতে হবে অ্যান্ড এটা 50 পিক্সেল করে দিলাম, তাহলে কিন্তু একটু বেড়ে গেল। তো আমরা চাচ্ছি আমরা যে ডিভের বিজিএর ভিতরে যে একটা বক্স নিলাম অ্যান্ড বক্সের ভিতরে যে হাবলু ভাই লিখলাম, আমরা চাচ্ছি আমাদের এই হাবলু ভাই লেখাটা
আরও সুন্দর স্টাইল করতে। সো এই জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে হলো আগে ডট বক্স সিলেক্ট করতে হবে। সো আমরা বক্স সিলেক্ট করলাম অ্যান্ড বক্সের ভিতরে যদি কোনো পি ট্যাগ থাকে তাহলে সেটার আমরা টেক্সট অ্যালাইন দিব হলো সেন্টার। সো টেক্সট অ্যালাইন আমি সেন্টার করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এটার মাঝখানে চলে আসলো। অ্যান্ড আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। সো আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হলো হোয়াইট, তাহলে কিন্তু আমাদের এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। অ্যান্ড আমরা এটা চাচ্ছি আরও প্রসারিত করতে। সো আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে প্যাডিং ইউজ করতে হবে। সো আমি প্যাডিং ইউজ করলাম হলো 5 পিক্সেলের একটা, উভয় দিকে সব দিকে একটা প্যাডিং ইউজ করলাম। সো 5 পিক্সেল একটু ছোট হয়ে যাচ্ছে, আমি 10 পিক্সেল ইউজ করি। ওকে, আমাদের প্যাডিংটা একটু বড় হয়ে গেল। অ্যান্ড আমরা চাইলে কিন্তু আমাদের এই যে হাবলু ভাই লেখাটা আমাদের ব্যাকগ্রাউন্ডের একদম মাঝখানে নিয়ে আসতে পারি। সেই জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা মার্জিন টপ একটু বাড়াই দিই। সো মার্জিন টপ আমি একটু বাড়াই দিই, সে 100 পিক্সেল করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এই হাবলু ভাইয়ের লেখাটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এইটার 100 পিক্সেল নিচে নামার কথা, বাট আমাদের গোটা যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল, বিজিটা ছিল, আমরা প্রথমে যেই ডিভ ক্লাসের মধ্যে বিজি নিয়েছিলাম, এইটা নিচে নেমে যাচ্ছে। তো দুইটা ভ্যালুর ভিতরে কাজ করতেছে। সো আমরা চাচ্ছি যে দুইটা ভ্যালুতে না, শুধু আমাদের যে বক্সের ভিতরে পি আছে এটাতে কাজ করবে। সো এই জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যেই ক্লাসটা ছিল এটার ওভারফ্লো হিডেন করে দিতে হবে। সো আমি এটার ওভারফ্লো আমি যদি হিডেন করে দেই তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে। বুম, আমাদের এটা কিন্তু মাঝখানে চলে এসেছে। অ্যান্ড আমরা চাইলে কিন্তু আমাদের এই হাবলু ভাইয়ের অপাসিটিটা কমাই দিতে পারি। সো এই জন্য বক্সের পি যেটা ছিল এটাকে আমরা এখানে গিয়ে যদি অপাসিটি লিখি, অপাসিটি যদি 0.5 করে দিই তাহলে দেখা যাক কী হয়। এই যে আমাদের হাবলু ভাইয়ের লেখাটা কিন্তু এটা একদম প্রায় অপাসিটি অনেক কমে গেছে। তো এইভাবে কিন্তু আমরা অপাসিটি ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটে। সো এখন আপনাদের কাজ হলো, আমরা আজকে যা শিখলাম তা আপনারা নিজেরা করবেন অ্যান্ড আমাদের যে ফেসবুক গ্রুপে রয়েছে সেখানে আপনারা পোস্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক কেয়ার।